সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান জাতির সাথে বেইমানি করেছেন বলে অভিযোগ করছে জামায়াত। দলটি নায়েবে আমির বলছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারাই ক্ষমতায় এনেছেন বিএনপিকে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবিও জানিয়েছে তারা। পাশাপাশি বলছে, সরকারের ইন্ধনে জুলাই সনদ ও গণভোট নিয়ে আদালতে রিট করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে বাংলাদেশ জামাতি ইসলামীর এই জরুরি সংবাদ সম্মেলন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যার রাজসাক্ষী তারা নিজেরাই। সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হয়েছে, জনম্যান্ডেটকে যে কারণে তারা সোকল্ড মেজরিটি, সোকল্ড আজকে কেন বলছি এর জন্য আমরা বলি নাই, আজকে সোকল্ড বলছে এর জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হতে দেই নাই। তো সুতরাং এখন তো আর এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারের ইন্ধনে জুলাই সনদ ও গণভোট নিয়ে আদালতে রিট করা হয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, সংস্কারকে পাশ কাটাতেই আদালতকে ব্যবহার করা হচ্ছে। আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে, কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব। নির্বাচনের পরে এখনো দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দল ও সাধারণ মানুষের উপর হামলা হচ্ছে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।